এলাকায় আজকে দীর্ঘদিন থেকে আমার এখানে আসা যাওয়া, বিশেষ করে আমাদের বোন, আমাদের যে নেত্রী মোহাম্মদপুর থানার নেত্রী রহিমা, আপনারা তার সাথে যোগাযোগ আছে, সবসময় যোগাযোগ রাখবেন। আমরা আমাদের দলের ম্যানিফেস্টোতে আমরা রেখেছি মহিলাদের অধিকার, মহিলাদের সার্বিক অধিকার, পুরুষের সমান প্রত্যেক মহিলার অধিকার, যেটা আল্লাহ রাব্বুল আলামিনও দিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের পার্টি মজলুম মানুষের জন্য, মেহনতি মানুষের জন্য, নারীদের জন্য, শিশুদের জন্য ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। আমরা সময়ে সময়ে বর্তমান যে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকেও আমরা বিভিন্ন সময় পরামর্শ দিচ্ছি যাতে এই দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠা হয়, সুন্দর নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়। আপনারা যাতে প্রত্যেককে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এই ব্যবস্থা যাতে হয় এবং কেউ যাতে আপনাদের অধিকার ছিনিয়ে নিতে না পারে, সেই জন্য আমাদের এই সংগঠন কাজ করে যাচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই দেশে সংস্কার চলছে, বিভিন্ন বিষয়ে, নারীদের বিষয়ে সংস্কার চলছে। নারীদের জন্য যে নারীরা যে আজকে অবহেলিত, নারীরা যে নির্যাতিত, এই বিষয়গুলো যাতে না হয়, এই মর্মে আরো নতুন আইন হবে, থানাগুলোকে নির্দেশ দেওয়া হবে যাতে কোনো নারী এবং শিশু কখনোই বৈষম্যের শিকার না হয়। বর্তমান সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, ছাত্র জনতার আন্দোলনের ফসল। আপনারাও আন্দোলনের শরিক ছিলেন। আপনাদের এই মোহাম্মদপুর চৌরাস্তায় অসংখ্য লোক শহীদ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, হেলিকপ্টার দিয়ে মোহাম্মদপুর চৌরাস্তায় গুলি করা হয়েছে। সুতরাং এগুলোরও বিচার হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের, প্রত্যেকটা আহতের, প্রত্যেকটা গুলির বিচার হবে। সেই পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হয়েছে। আমি বেশি কথা না বলে আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের দলের নাম হচ্ছে বিডিএম, বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট। সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম চলছে। আমরা বাংলাদেশের 300 আসনে আমরা পার্লামেন্ট ইলেকশন করার জন্য, এমপি ইলেকশন করার জন্য আমাদের লোক আলহামদুলিল্লাহ